আজকে ঘুরতে গিয়ে একটা মোবাইল খুঁজে পেলাম আর মোবাইলটা তার মালিকের কাছে ফেরত দিয়ে দিলাম। ঘুরতে গিয়ে কি করলাম আর কি খেলাম সবই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। যাওয়ার পথেই দেখে একটা মোবাইল পড়ে আছে রাস্তার পাশে, তো মোবাইলে কল আসার সাথে সাথেই আমরা রিসিভ করে কথা বললাম। হ্যাঁ পড়ছে, এটা ওই যে আপনার সাইড ফিডে ইয়াতে পড়ছে। হ্যাঁ, আপনি কোথায়? আপনার বাসা কোথায়? পীরের বাগ কোথায়? ছাপড়া মসজিদ। আমরা যেখানে যাব ওখানকার ঠিকানা ওনাকে দিয়ে দিলাম। এই যে রিক্সার ওপাশ থেকে যে লোকটা বেরিয়ে আসলো, এই যে এনারই হচ্ছে মোবাইলটা। তো এই যে রিক্সাওয়ালাটা হচ্ছে সবার আগে মোবাইলটা দেখছিল, তো ওনাকে বলে দিলাম যে আমরা হচ্ছে যে আপনার ফোনটা দিয়ে দিলাম। উনি হচ্ছে আপনার ফোনটা সবার আগে দেখে নিছিল। উনি হচ্ছে খুশি হয়ে রিক্সাওয়ালাকে 1000 টাকা পুরস্কার দিল ওর সততার জন্য। আমার আর আমার হাজব্যান্ডেরও 2টা মোবাইল হারিয়ে গেছিলো। আমরা জানি মোবাইল হারাইলে কতটা কষ্ট লাগে। উনি তো মোবাইলটা পেয়ে খুবই খুশি ছিল। আর আমি হচ্ছে এখন 3 পিস দেখতেছি। এখানে হচ্ছে রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে। এখানে হচ্ছে ঘরের জিনিস কেনার জন্য খুবই ভালো একটা জায়গা। তো ওখান থেকে বেরিয়ে আমার মেয়েকে একটা হাওয়াই মিঠাই কিনে দিলাম। তারপর চলে আসছি একটা ব্যান্ডের দোকানে। তো এখানে দেখি অনেক ধরনের জিনিসই বিক্রি করতেছিল, তো আমার কয়েকটা চুলের ব্যান্ড লাগতো, তো আমি কয়েকটা ব্যান্ড নিলাম, আমার মেয়ের জন্য নিলাম। তারপর হচ্ছে এই যে আমার চোখে পড়লো একটা রিংয়ের বক্স। রিংগুলো খুবই সুন্দর ছিল, আমি তো একটা রিং নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে মেলার মতো জায়গাটা। তো তারপর আমাদের রিং কেনাকাটা শেষ করে আমরা হচ্ছে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। জায়গাটাও খুবই সুন্দর, অনেকটা মেলার মতো। ফুচকা খেয়ে আমরা হচ্ছে নৌকায় উঠে পড়লাম। এখানে অনেকগুলাই রাইডার ছিল, তো আমি হচ্ছে আগে কখনোই নৌকাতে উঠি নাই, তো এই জন্য বললাম যে চলো আমরা সবাই মিলে উঠি। আমার মেয়ে তো খুবই খুশি এগুলাতে উঠে। আর এত ভয়ঙ্কর এটা, নাগরদোলা বা ওসব জিনিসে একটু সাপোর্ট পাওয়া যায় সামনে, চারপাশে নামার সময় অনেক সুন্দর করে নামে। তো এটা হচ্ছে নামার সময় মনে হয় যে একদম পড়েই যাব, যদি না একটু হাত দিয়ে ভালো করে ধরে রাখি। আমার মেয়ে তো খুবই ভয় পাচ্ছিল। তো তারপর আমরা ওখান থেকে নেমে পড়লাম, এত ভয় লাগতেছিল আর কখনোই ওটাতে উঠবো না। তো এখানে হচ্ছে ভাইয়াটা হচ্ছে ডোসা বানাইতেছে। আমরা এখানে আরও একবার আসছিলাম, কিন্তু এত সুন্দর ছিল না জায়গাটা। তো এখন হচ্ছে খুবই সুন্দর, মেলার মতো বসে সব কিছু পাওয়া যায়। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুড বিক্রি করে। তো আমরা হচ্ছে এখন ডোসা অর্ডার দিয়ে দিচ্ছিলাম, ভাইয়াটা অনেক সুন্দর করে বানাইতেছিল। এখানে রাস্তার পাশে এমন কিছু নাই যে এটা নাই, সব ধরনের জিনিস পাওয়া যায়। সব ধরনের জিনিস, চাদর হইতে বিছানা চাদর হইতে সকল ধরনের খাবার, বুফে আইটেম, সুন্দর সুন্দর অনেক কিছুই পাওয়া যায়। আমরা হচ্ছে প্রত্যেকবার এখানে আসলে ওনার দোকানটা খুঁজে খুঁজে বের করে ওনার থেকে ডোসা খাই, কারণ উনি খুবই ভালো বানায় এটা। এই যে ডোসার সাথে নারিকেলের চাটনি, ডাবলি, তারপর হচ্ছে চিকেন কারি, আচার সবই থাকে। খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এসে দেখি এই আখের রস বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমরা সবাই মিলে আখের রস খেয়ে নিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে পিঠা খেয়ে নিচ্ছিল। তারপর আমার মেয়েকে হচ্ছে আরেকটা যে ড্রাগন ট্রেনের ভিতরে উঠিয়ে দিলাম। ও তো উঠতে পেরে খুবই খুশি। তো আমাকে একবারও বলেন নাই যে মা আমার ভয় লাগতেছে, আমার কাছে আসো। ও খুবই খুশি ছিল এটাতে উঠে। বাচ্চাদের ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা, অনেক কিছু আছে বাচ্চাদের জন্য এখানে। তো বাচ্চা হোক বা বড়, সবাই এখানে গেলে খুবই এনজয় করতে পারবে। তো আমরা তো খুবই এনজয় করছি ওখানে গিয়ে সবাই মিলে। আমার মেয়ে তো এখান থেকে নামতেই চাইছিল না, তো এই যে যাবার পথে মেয়েকে একটা বেলুন কিনে দিলাম। বাচ্চাদের ঘুরতে নিয়ে গিয়ে বেলুন না কিনে দিলে হয় বলেন? এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। আজকের মতো অনেক ঘুরে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।